তালের ফুলুরি বানানোর যেহেতু 2-3 রকমের পদ্ধতি রয়েছে, আমি সবথেকে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আর এইভাবে বানিয়ে নিলে ঠিক এরকম নরম তুলতুলে আর স্পঞ্জি তৈরি হবে। তালের কথা মনে হলেই আমাদের সবার প্রথম তালের বড়া বা ফুলুরির কথা মনে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু WB। সবার প্রথমে এখানে একটা বড় সাইজের কালো তাল নিয়ে নিলাম। অবশ্যই চেষ্টা করবেন এরকম পাকা আর কালো তাল নিয়ে নেওয়ার। এবারে ওপরের মুখটাকে ছাড়িয়ে নেব। তালটা যদি পাকা হয় তাহলে খুব সহজেই খোলাগুলো ছাড়িয়ে নেওয়া যায়। এভাবেই টেনে টেনে ছাড়িয়ে নিতে হবে। আর যে লাল তালগুলো হয় সেগুলো কিন্তু অনেক সময় তেতো হয়। আমি একটু সুবিধার জন্য এভাবে ভাগ করে নিলাম। এবারে এক একটা আঁটি থেকে তালের খোলাগুলোকে ছাড়িয়ে নেব। আর এখানে দেখুন তালের খোলাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। তালের আঁটিগুলোকে একটু নরম করে নেব। তার জন্য অল্প একটু পানি ছিটিয়ে এভাবে হাত দিয়ে একটু এভাবে ছেনে নিতে হবে। আর এভাবে করে নিলে কি খুব সহজে তালের পাল্পটা বেরিয়ে আসবে। আমি 3টে আঁটিকেই পানি দিয়ে ছেনে একটু নরম করে নিয়েছি। এবার একটা বোলের উপরে এরকম একটা ছেঁকনি নিয়েছি। আর একটা করে আঁটি নিতে হবে। ঠিক এভাবে তালের পাল্পটা বের করে নিতে হবে। এই ছেঁকনিটার সাহায্যে কিন্তু খুব সহজেই তালের পাল্পটা বেরিয়ে আসবে। আর আঁশটাও কিন্তু খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। আপনাদের আলাদা করে তালের আঁশটাকে বের করে নিতে হবে না। আমি 3টে আঁটি থেকেই তালের পাল্পটা খুব সহজে বের করে নিয়েছি। তালটা যেহেতু একটু বড় সাইজের ছিল, এখানে কিন্তু অনেকটাই তালের পাল্প বেরিয়েছে দেখুন। এবার 1 কাপের থেকে একটু কম পরিমাণে চিনি নিয়ে নিতে হবে। 4 থেকে 5 চামচের মতো সুজি অ্যাড করলাম। এবার একটা উইক্স দিয়ে চিনি আর সুজিটাকে তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নেব। সুজিটা একটু কম পরিমাণে দিয়েছি, না হলে কিন্তু তেল টেনে নেবে। এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর চিনিটাও গলে গেছে। এবার এই কাপের 1 কাপ ময়দা অ্যাড করব। প্রথমে অল্প অল্প করে অ্যাড করতে হবে। আমি অল্প অল্প করে দুবারে অ্যাড করলাম। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিছুটা নারকেল কোড়া নিয়েছি। পরিমাণ মতো নুন অ্যাড করব। আর একদম অল্প করে হাফ চামচের মতো কালো জিরে অ্যাড করব। আপনারা চাইলে মৌরিটাও দিয়ে দিতে পারেন। আবারও আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। তালের ফুলুরি বানানোর জন্য বেটারটা একদম রেডি। এখানে কিন্তু বেটারটা খুব একটা ঘন হবে না, একটু পাতলা করেই করে নিয়েছি। দেখুন একটু দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক এরকম বড়ার শেপ দিলে কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এই তালের বেটারটা কেমন রেখেছি। এবার আমি তালের বড়াগুলো ভেজে নেব। তার জন্য সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নেব। হালকা গরম তেলের ওপরে এভাবে একটা একটা করে বড়া ছেড়ে দিতে হবে। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন কি সুন্দর তেলের ওপরে ভেসে উঠেছে। একটু এভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন এরকম খুব সুন্দর একটা কালার আসবে, এবার তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আমি সেম ভাবে 2-3 ব্যাচে এভাবে ভেজে নিয়েছি। এই তালের ফুলুরি বা বড়া বানানোর যেহেতু 2-3 রকমের পদ্ধতি রয়েছে, আমি সব থেকে সহজ পদ্ধতিতে বানিয়ে দেখালাম। আর এই পদ্ধতিতে বানিয়ে নিলে ঠিক এরকম নরম আর তুলতুলে স্পঞ্জি হবে। দেখুন কতটা নরম হয়েছে। তালের কথা মনে হলেই কিন্তু আমাদের সবার প্রথমে এই তালের বড়া বা ফুলুরির কথাই মনে হয়। তাই বর্ষার প্রথম তাল দিয়ে এইভাবেই ফুলুরিটা বানিয়ে দেখুন। একদম অল্প উপকরণে খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর এরকম ভাবে বানিয়ে নিলে কিন্তু অন্যরকম ভাবে আর বানাতে ইচ্ছে করবে না। যদি এই ফুলুরির স্বাদ একবার পেয়ে যান, খেতে এতটাই ভালো লাগবে, পুরো মুখে লেগে থাকবে। আশা করি সম্পূর্ণ তালের ফুলুরি রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। পরের বারে কি রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।